পৃথিবীর সপ্তম বৃহত্তর রাষ্ট্র ভারত, যার আয়তন ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার। ধারণা করা হয় জনসংখ্যা প্রায় ১৪০ কোটি। ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রসংঘ ভারত। ৯৬,৮০,০০,০০০ ভোটার, ভোট পড়েছে প্রায় ৬৫ কোটি। এটা ২০২৪ সালের নির্বাচনের ফলাফল। ৭ ধাপের নির্বাচন হয়েছে সারা দেশে। নির্বাচনের ফলাফল নিয়ে কেউ প্রশ্ন তুলেননি। তাই তো বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত। অরুণাচল প্রদেশের মালুগাম গ্রামে একমাত্র নিবন্ধিত ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র স্থাপন করা হয়, কারণ নির্বাচনী আইন, যা সব জনবসতির থেকে ২ কিলোমিটার এর মধ্যে তা ভোটদানের বুথ স্থাপন করতে হবে। গুজরাটের গির বনের অভ্যন্তরে একটি ভোট কেন্দ্র স্থাপন করা হয়, যার ভোট সংখ্যা ছিল ১ জন। একটি হিন্দু মন্দিরের পুরোহিতের জন্য কেরালার একটি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভিতরে ভোট কেন্দ্রগুলি স্থাপন করা হয়। প্রায় ৫.৫ মিলিয়ন ইলেকট্রনিক ভোটিং মেশিন, ১০ লাখেরও বেশি ভোট কেন্দ্র ব্যবহার করা হয়, যেখানে ১৫ মিলিয়ন নির্বাচনী কর্মী এবং নিরাপত্তা কর্মীকে নির্বাচনী পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। প্রথমবারের মতো ভারতের নির্বাচন কমিশন উচ্চ তাপমাত্রার উদ্বেগের কারণে প্রতিবন্ধী এবং ৮৫ বছরের বেশি বয়সী ভোটারদের তাদের বাড়ি থেকে ভোট দেওয়ার অনুমতি দিয়েছে। ভারতের লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের সবগুলোতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। তার মধ্যে ২৪০টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি, ৯৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। অন্যান্য দলগুলির মধ্যে সমাজবাদী পার্টি ৩৭টি, তৃণমূল কংগ্রেস ২৯টি, ডিএমকে ২২টি, তেলুগু দেশম পার্টি টিডিপি ১৬টি, জনতা দল ১২টি, শিবসেনা উদ্ভব ৯টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনএসপি ৮টি এবং শিবসেনা এসএইচএস ৭টি আসনে জয় পেয়েছে। ৫টি করে আসন পেয়েছে জনশক্তি পার্টি, ৪টি করে আসন পেয়েছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং আরজেডি। আম আদমি পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ৩টি করে আসন পেয়েছে। ভারতের লোকসভা নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যের ৯৩% কোটিপতি। এছাড়া ৪৬% এমপির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে।